ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আজকের নতুন একটা ভিডিও এডিটিং নিয়ে। সো গাইস, আজকের ভিডিওর মূল বিষয় হলো আমরা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং শিখব। তো গাইস, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করছি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার পক্ষে বোঝা খুব সুবিধা হবে। তো গাইস, আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিয়ে একটা লাইক করে দেবেন। তো গাইস, কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেল আমার। জাস্ট এখানে নিচে দেখছেন একটা অপশান আছে ক্রিয়েট, আমি ক্রিয়েট অপশানে ক্লিক করছি। করার পরে শত উপরে দেখছেন এখানে একটা অপশান আছে ক্রিয়েট নিউ। তো আমি ক্রিয়েট নিউতে ক্লিক করছি। করার পর দেখছেন আপনার সামনে এখানে অনেকগুলো রেশিও আপনার সামনে শো করছে। আপনারা এখান থেকে যেরকম ধরনের ভিডিও আপনারা তৈরি করতে চান সেরকম সাইজের রেশিও আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি ইউটিউব ভিডিও করছি তাই আমার প্রথম যে রেশিওটা আছে 60:9, আমি ওই রেশিওটাকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে শত নিচে এখানে ক্রিয়েটে ক্লিক করছি আমি। তো গাইস, ক্রিয়েটে ক্লিক করার পর দেখছেন আপনার সামনে এখানে আরও অনেকগুলো অপশান শো করছে। আপনারা যদি কোনো টেক্সট ভিডিও করতে চান বা যদি কিছু লিখতে চান তাহলে আপনারা এখানে একটা অপশান দেখা যাচ্ছে ইমেজ স্টোর। তো এই ইমেজ স্টোরে ক্লিক করবেন। করার পর দেখবেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনার সামনে শো করছে। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো ধরনের যে কোনো কালারে আপনারা ইমেজ নিতে পারেন। তো আমি জাস্ট দেখাবার জন্য এখান থেকে একটা ব্ল্যাক কালারের ইমেজ নিয়ে নিচ্ছি আমি। তো গাইস, আমার ইমেজ নেওয়া হয়ে গেছে, আমি এখান থেকে ব্যাগে চলে আসছি। আসার পরে এখানে দেখছেন একটা অপশান আছে লেয়ার। তো আমি লেয়ার অপশানে ক্লিক করছি। করার পরে এখানে 4 নম্বরে একটা অপশান আছে দেখছেন টেক্সট। তো আমি টেক্সটে ক্লিক করছি। করার পরে আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। আপনারা এখান থেকে যদি কিছু লিখতে চান তাহলে একদম সহজে লিখে নেবেন। তো আমি এখানে জাস্ট একটা লিখে দেখাচ্ছি। তো গাইস, আমি এখানে লিখলাম ভালোবাসার কবিতা। লেখার পরে আমরা এখানে কর্নারে একটা ওকে চিহ্ন আছে, আমি ওকেতে ক্লিক করছি। তো গাইস, ওকেতে ক্লিক করার পরে দেখছেন এখানে আপনার লেখাটা চলে আসছে। আপনারা এরকম লেখাটা যেরকম সাইজে রাখতে চান সেরকমভাবে এখানে যে তীর অপশান আছে এটাকে এরকমভাবে ধরে আপনারা সেরকমভাবে একটু জুম করে বড় করে নেবেন। তো গাইস, এই লেখাটা যদি কোনো স্টাইল লিখতে চান তাহলে এখানে দেখছেন একটা অপশান আছে ফন্ট। এই ফন্ট অপশানে আমি ক্লিক করছি। করার পরে একটু নিচের দিকে স্ক্রল করার পরে দেখবেন এখানে একটা অপশান আছে মাই ফন্ট। তো আমি মাই ফন্টে ক্লিক করছি। করার পর দেখছেন এখানে অনেকগুলো বাংলা ফন্ট আমার ডাউনলোড করা আছে। তো আপনারা এই ফন্ট বাংলা বিভিন্ন রকম ডিজাইনের ফন্ট আপনারা ডাউনলোড করতে পারেন। আমার এই রকম ফন্ট নিয়ে একটা ভিডিও ইউটিউব আপলোড করা আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে একটা ফন্ট নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই কর্নারে এখানে ওকেতে ক্লিক করছি আমি। তো দেখছেন আমার লেখাটা আরও সুন্দর আকর্ষণীয় হয়ে গেছে। তো আমরা কি করব, এই লেখাটা যদি কোনো কালার ব্যবহার করতে চান, আপনারা যদি কোনো কালার দিতে চান তাহলে এখানে দেখছেন একটা অপশান আছে কালার। তো এখান থেকে দেখছেন এখানে অনেকগুলো কালার আছে। আপনারা এখান থেকে যে কোনো কালার উপরে ক্লিক করলে আপনার কালারটা এসে যাবে। তো আমি একটা কালার এখান থেকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে এই টেক্সট অপশানে ক্লিক করছি। তো দেখছেন আমার এখানে কালার চলে এসছে। তো আমি আবার কালারে চলে আসছি, আবার সাদা করে দিচ্ছি আমি। তো গাইস, আপনারা এরকমভাবে কালার চেঞ্জ করতে পারেন। আবার আরেকটা সিস্টেমে আপনারা কালার করতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখুন, তাহলে আশা করছি খুব ভালো করে বুঝতে পারবেন। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমি এখান থেকে ব্যাগে চলে আসছি। আসার পরে আমি এখানে দেখছেন একটা অপশান আছে লেয়ার, আমি লেয়ার অপশানে ক্লিক করছি।
তো এখানে শত নিচেই দেখছেন একটা অপশান আছে হ্যান্ড রাইটিং। তো এখান থেকে হ্যান্ড রাইটিংয়ে আমি ক্লিক করছি, করার পরে এখানে দেখছেন ডান দিকে কয়েকটা অপশান এসছে। আপনার এখান থেকে যে প্রথম যে অপশানটা আছে পেন, এই পেনের অপশানে ক্লিক করছি, করার পরে এখানে দ্বিতীয় যে অপশানটা আছে ব্রাশে আমি ক্লিক করছি। করার পরে শত নিচে দেখছেন এটা এখানে একটা গোল অপশান আছে, তো আমি এখানে ক্লিক করছি, করার পরে এটাকে 0 আছে এটাকে আমি ফুল করে নেব। নেওয়ার পরে এখানে কর্নারে দেখছেন একটা অপশান আছে কালার, এই কালার অপশানে ক্লিক করছি। আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার নিয়ে নিতে পারেন, তো আমি একটা কালার এখান থেকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে ক্লিক করছি, করার পরে আমরা জাস্ট স্ক্রিনের ওপরে এরকম আঙুল দিয়ে এরকমভাবে ঘষে দেবো। ঘষলে দেখবে আপনার এরকম কালারগুলো এসে যাবে। আমরা আবার এই কালার অপশানে ক্লিক করছি, করার পরে এখান থেকে আমরা আরেকটা কালার নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আবার এরকম আঙুলের সাহায্যে এরকমভাবে ঘষে নেব। আপনাদের ঠিক এরকমভাবে ঘষে নেবেন। আমি আবার এই কালারে ক্লিক করছি, করার পরে এখান থেকে আমি আরেকটা কালার নিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এরকমভাবে কালারগুলো নিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে ব্যাগে চলে আসছি আমি। আসার পরে আমার কালারটাকে এরকমভাবে একটু হালকা জুম করে নেব। নেওয়ার পরে এখানে ডান দিকে দেখছেন এখানে অনেকগুলো অপশান আছে, একটু নিচের দিকে স্ক্রল করার পরে দেখছেন এখানে একটা অপশান আপনারা পেয়ে যাবেন ব্লেন্ডিং। তো আমি ব্লেন্ডিং অপশানে ক্লিক করছি, করার পরে এখানে দ্বিতীয় নাম্বার যে অপশানটা আছে জাস্ট ওই অপশানটাতে ক্লিক করলে আমাদের লেখার কালারটা সুন্দরভাবে এসে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন, আপনারা এরকমভাবে কালার করতে পারেন। তো আমি আরেকটা সিস্টেম দেখাচ্ছি। আমি এটাকেও কেটে দিচ্ছি, দিয়ে ব্যাগে চলে আসছি। আপনারা চাইলে আরও একটা সিস্টেম আছে। তো এখানে আমরা লেয়ারে ক্লিক করছি, করার পরে এখানে যে দ্বিতীয় একটা অপশান আছে ইফেক্ট, তো আমি ইফেক্ট অপশানে ক্লিক করছি। করার পরে আমরা এখান থেকে এখানে দেখছেন একটা অপশান দেখাচ্ছে, এই অপশানটাতে আমি ক্লিক করছি। করার পরে এটাকে এখানে ক্লিক করছি। করার পরে আমরা এটাকে দুটো আঙুলের সাহায্যে এরকমভাবে একটু বড় করে নেব। নেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসব। আসার পরে এখানে দেখছেন 20খানে একটা অপশান আছে সেটিং, আমি সেটিং অপশানে ক্লিক করছি। করার পরে এখানে অনেকগুলো অপশান আপনার সামনে শো করছে। আপনার এখান থেকে দ্বিতীয় নাম্বার যে অপশানটা আছে এটাকে 0 করে দেবো। দেওয়ার পরে শত নিচে দেখছেন একটা অপশান আছে, তো আমি এটাকেও 0 করে দেবো। দেওয়ার পরে তার উপরে যে অপশানটা আছে আমি এটাকে ফুল করে দেবো। দেওয়ার পর একটু উপর দিকে স্ক্রল করার পরে দেখবেন এখানে দুটো অপশান আছে, এটাকে যেরকমভাবে আপনারা নাড়াচড়া করবেন সেরকম আপনার প্রয়োজন মতন আপনারা ঠিক এরকমভাবে সেটিং করে বসিয়ে নেবেন। নেওয়ার পর আমি এখান থেকে ব্যাগে চলে আসছি। আসার পরে আমরা এখানে বাম দিকে দেখছেন এখানে কর্নারে একটা অপশান আছে 3 ডট, তো আমি 3 ডটে ক্লিক করছি। করার পরে আমরা এখান থেকে প্রথম যে অপশানটা আছে ডুপ্লিকেট, আমি ডুপ্লিকেট অপশানে ক্লিক করছি। তো গাইজ ডুপ্লিকেট অপশানে ক্লিক করার পর দেখছেন আমার লেখাটা উপরে ভেসে গেল। আর এবার আমরা এর উপরে আমরা আবার এরকমভাবে কালার ব্যবহার করতে পারি। তাহলে আমাদের কি করতে হবে, এখানে লেয়ার অপশানে ক্লিক করতে হবে, করার পরে এখানে হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করতে হবে। তো আমি হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করলাম, করার পরে আবার আমরা আঙুলের সাহায্যে এরকমভাবে ঘষে নেব। আপনারা ঠিক এরকমভাবে একইভাবে ঘষে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আমরা আবার ব্লেন্ডিং অপশানে ক্লিক করে ওটাকে এবার দেখুন লেখাটা কত সুন্দর একটা আকর্ষণীয় হয়েছে। আশা করছি এরকমভাবে আপনারা ঠিক বুঝতে পেরেছেন, এরকমভাবে করতে পারেন।
আবার আমি আরেকটা সিস্টেম দেখাচ্ছি, আপনারা ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখুন, তাহলে আমার দেখাবার পক্ষে সুবিধা হবে এবং আপনারা বুঝতেও পারবেন। তো গাইস কী করবেন, এখানে যে আমরা যে ইফেক্টটা নিয়েছি, এই ইফেক্টের এখানে এই অপশানটার উপর আমরা এখানে ক্লিক করছি, করার পরে এখানে বাম দিকে দেখছেন একটা অপশান আছে চাবি, তো আমি এই চাবি অপশানে ক্লিক করছি, করার পরে ডান দিকে দেখছেন এখানে একটা গোল প্লাস গোল চিহ্ন আছে, এখানে ক্লিক করছি, করার পরে আমরা একটু আগিয়ে নিয়ে আবার এই গোল চিহ্নের উপর ক্লিক করছি, করার পরে এটাকে স্ক্রিনের উপর হাত দিয়ে এরকমভাবে করে নেওয়ার পরে আমরা আবার এখানে প্লাস অপশানে ক্লিক করছি, করার পরে আবার আর একটু এগিয়ে নেওয়ার পরে আবার প্লাসে ক্লিক করব, করার পরে আমরা আবার স্ক্রিনের উপর হাত দিয়ে এটাকে আবার এরকমভাবে করে নেব, আবার প্লাসে ক্লিক করছি, আবার আর একটু আগিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আবার প্লাসে ক্লিক করছি, করার পরে এটাকে আঙুলের সাহায্যে আমরা ঠিক এরকমভাবে সিস্টেম করে নেব। তো গাইস আমরা আবার একটু আগিয়ে নিচ্ছি, নেওয়া আবার প্লাসে ক্লিক করছি, তারপরে এটাকে আবার এরকম করে নিচ্ছি। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনাদের ভিডিওটা ঠিক এরকম হবে, আপনারা চাইলে এরকমভাবে করতে পারেন। আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা আরও বিভিন্ন যতটুকু চেষ্টা করবেন এর থেকে ভালো করার। তো আমি চলে আসছি ব্যাগে, আমি আরেকটা সিস্টেম দেখাচ্ছি, এটাও আমি কেটে দিচ্ছি। আমরা এখানে ডিলিট অপশানে ডিলিট করে দিচ্ছি ক্লিক করে। তো গাইস আমি আবার এখানে হোয়াইট করে নিলাম, নেওয়ার পরে আমি আরেকটা সিস্টেম দেখাচ্ছি, আপনারা ঠিক মনোযোগ সহকারে দেখুন, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা কি করবেন, এই লেখাটা যদি আপনারা কোনো অ্যানিমেশন ব্যবহার করতে চান, যেমন ধরুন উঠবে পড়বে, তো আপনারা কি করবেন, জাস্ট এই লেখাটার উপরে একটা টাচ করবেন, করার পরে এখানে ডান দিকে দেখবেন এখানে অনেকগুলো অপশান আপনার সামনে শো করছে। প্রথম যে অপশানটা আছে ইন অ্যানিমেশন, তো আমি ইন অ্যানিমেশনে ক্লিক করছি, করার পরে এখানে একটু নিচের দিকে স্ক্রল করার পরে এখানে সবগুলো অ্যানিমেশন আছে, তো আপনারা যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। তো আমি একটা জাস্ট দেখাচ্ছি, আপনারা চাইলে এরকমভাবে সিস্টেম করতে পারেন। গাইস আমি আবার এখানে লেখাটার উপর ক্লিক করছি, করার পরে আবার এখানে এখানে 3 নম্বর যে অপশানটা আছে আউট অ্যানিমেশন, তো আমরা এখানে আউট অ্যানিমেশনে ক্লিক করছি, করার পরে আমরা এটাকে আউট হয়ে যাবে যেরকমভাবে সিস্টেম। তো দেখুন আমি আরেকবার প্লে করে দেখাচ্ছি। তো গাইস আশা করছি বুঝতে পেরেছেন, আপনারা ঠিক এরকমভাবে করে নেবেন। তো গাইস আমি আরেকটা সিস্টেম দেখাচ্ছি, কাইনমাস্টারের সিস্টেমে কোনো শেষ নেই, যেহেতু আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখাচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি লাস্ট একটা সিস্টেম দেখিয়ে দেবো। তো আপনারা চাইলে এই লেখাটা আরও একটা অন্য কোয়ালিটি করতে পারেন, তাহলে কি করতে হবে, লেখাটা এরকমভাবে নিচের দিকে নিয়ে আসলাম আমি, আসার পর এখানে বাম দিকে 20খানে দেখছেন যে চাবি অপশানটা আছে, চাবি অপশানে ক্লিক করছি, করার পরে এখানে আমরা প্লাস অপশানে ক্লিক করছি ডান দিকে, করার পরে আমরা একটু এরকমভাবে লেখাটা একটু হালকা স্ক্রল করে আবার আমরা প্লাসে ক্লিক করছি, করার পর লেখাটাকে আমরা এরকমভাবে নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমরা আরেকটু হালকা সরিয়ে নেব, নেওয়ার পরে আবার প্লাসে ক্লিক করব। তো আমরা আবার কি করব, এখান থেকে লেখাটা এরকমভাবে জুম করে নেব,
তো গাইস আমি প্লাসে ক্লিক করছি, করার পর লেখাটা এরকম জুম করে নেব। নেওয়ার পরে আমরা এটাকে আবার প্লাসে ক্লিক করছি, করার পর আবার হালকা একটু টেনে নেব। নেওয়ার পর আবার প্লাসে ক্লিক করছি। আপনারা ঠিক এরকমভাবে করে নেবেন। তো দেখুন আমি প্লে করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন। আপনারা চাইলে ঠিক এরকমভাবে সিস্টেম করতে পারেন। তো গাইস আশা করছি বুঝতে পেরেছেন। এইরকম ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন।